সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি ভিন্নধর্মী এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। দেশের প্রেক্ষিতে বর্তমান ছাত্রদের অবস্থান নিয়ে আজকে আমার এই ভিডিও। আমি আজকে এসেছি আমাদের বরিশাল শহরের প্রাণকেন্দ্র নথুল্লাবাদে। পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রতিনিয়তই সাধারণ মানুষকে জ্যামে পড়ে থাকতে হতো, কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2024 সালে স্বাধীন হওয়ার পর থেকে ছাত্রদের হাতে দেশ যাওয়ার পরে এখন আর সেই কষ্ট মানুষকে, স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষকে পেতে হয় না। এখন মোটামুটি ওরা যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে সাধারণ মানুষকে খুব স্বস্তি দিয়েছে। ওরা যেভাবে ট্রাফিকের কাজ করতেছে তাতে মনে হচ্ছে ওরা কোনো ট্রেনিং নিয়ে আসছে। আসলে মানুষের মনের ভিতরে দেশপ্রেম থাকলে এভাবেই কাজ করা সম্ভব। সাধারণ শিক্ষার্থীরা বলতেছে, যেখানে আমরা দেশই স্বাধীন করতে পারছি সেখানে এই ট্রাফিকের কাজ করা তো সাধারণ বিষয়, আর সেটা ওরা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে। বৃষ্টিতে ভিজে, বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে ওরা ট্রাফিকের কাজ করে যাচ্ছে, এটা কোনো সাধারণ বিষয় না। এটা কখনোই দেশপ্রেম ছাড়া সম্ভব না। আপনি আমি চাইলেও এটা করতে পারবো না। শিক্ষার্থীদের সাথে সহযোগিতা করতেছে আমাদের আনসার বাহিনীর সদস্যরা, সাথে ফায়ার সার্ভিসের সদস্যরাও। যেখানে ট্রাফিক পুলিশ সার্জেন্ট এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে দৈনিক হিমশিম খেত, আজ সেই জায়গাটা ছাত্ররা অনায়াসেই নিয়ন্ত্রণ করতেছে। রাস্তায় চলাচল করা ড্রাইভারদের মনেও এখন স্বস্তি ফিরেছে। কোথাও কোনো চাঁদা দিতে হয় না, কোথাও কোনো মামলা খাইতে হয় না। তাদের যেখানে খুশি সেখানে যাইতে পারতেছে, মালামাল বহন করতেছে, ভাড়া সঠিকভাবে নিতেছে, সব কিছুতেই তাদের স্বস্তি। শিক্ষার্থীরা যে শুধু ট্রাফিক সিগন্যালের কাজ করছে সেটা না, তারা বিভিন্ন জায়গায় গাড়ি সিগন্যাল দিয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি চেক করতেছেন, যাতে কোনো অবৈধ টাকা পয়সা বা অবৈধ কোনো পণ্য গাড়িতে অবৈধভাবে আনা নেওয়া না করতে পারে। সেই জন্য আপনারা অবগত আছেন, এই বরিশালে শিক্ষার্থীদের চেকপোস্টের কারণে একজন প্রকৌশলী ধরা পড়েছিল। নগদ 25,85,000 টাকা এবং $10,000 ও 48 ভরি স্বর্ণ অলঙ্কার সহকারে। শিক্ষার্থীরা যে অবদান রেখেছে এই কয়েকদিনে, তাতে বলার অপেক্ষা রাখে না। তারা আগামী দিন দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এখন আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা বরিশাল সদর কাশীপুর চৌমাথা এলাকার চিত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা প্রতিটা গাড়ি চেক করতেছে। যেটাকে সন্দেহ মনে হচ্ছে সেটাকে দাঁড় করিয়ে ভালোভাবে চেক করার পরে ওই গাড়িটিতে একটি করে টোকেন দিয়ে দেয়। ওই টোকেনটি দিয়ে ওই গাড়ির ড্রাইভার যদি সামনে কোথাও চেকপোস্টে দাঁড় করায়, যাতে সেখানে কোনো হয়রানির শিকার না হয়, সেই জন্যই টোকেনটি দেওয়া। সেখানে টোকেনটি দিলে ওখানের কর্তব্যরত শিক্ষার্থীরা তাকে ছেড়ে দিবে। এই জন্য কাজ শুধু শিক্ষার্থীদের নয়, এই কাজ আমাদের সকলের। আমাদের সকলের উচিত দেশের ভালোর জন্য প্রতিটা কর্মকাণ্ডে এগিয়ে আসা। আসুন আমরা সকলেই দেশটাকে ভালোবাসি, আর যার যার অবস্থান থেকে দেশটাকে সহযোগিতা করার চেষ্টা করি, তাহলেই আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।